हेलो गाइस, वेलकम बैक टू माई चैनल डिजी सिम्पल। आज आमी बानाबो चिकेनेर एकटा मजादार रेसिपि। चिकेन आपनारा अनेक भावेई बाड़ीते बानिয়েছেন। आज आमी एकटू आलादा स्टाइलेर चिकेनेर एकटा दुर्धर्ष रेसिपि बानिয়ে आपनादेर देखाबो। तो रेसिपिटा बानाते आमार जा जा लागছে আমি সমস্তগুলোই কেটে নিয়েছি। প্রথমে আমি কড়াইতে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার ছাড়িয়ে রাখা রসুন, আদা আর কাঁচা পাকা লঙ্কা একসাথে দিয়ে আমি এটাকে হালকা বাদামি করে ভেজে নেব। এখানে আমি কাঁচা পাকা দু ধরনের লঙ্কাই ব্যবহার করেছি। এই সমস্তগুলোকে এবার আমি হালকা বাদামি করে ভেজে নেব। তো স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আমার এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালোই লাগবে। আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিয়ে মিক্সার গ্রাইন্ডে মিক্স করে নেব। নামিয়ে নেওয়ার পরে কড়াইতে যে তেলটা ছিল ওর মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোর মধ্যে সামান্য হলুদ আর সামান্য নুন দিয়ে আমি ভাজবো। এবার আমি আলুগুলোকে এক এক করে তুলে নিয়ে ওই তেলের মধ্যে মিক্সচার গ্রাইন্ডের পেস্ট করা মশলাটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু মশলাটা নাড়িয়ে ওর মধ্যে আমি 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার আর দেব আমি স্বাদ মতো নুন। নুনটা আপনারা টেস্ট বুঝে ব্যবহার করবেন। আমি সমস্তগুলো দিয়ে একটু কড়াইটাকে নাড়িয়ে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। মশলাটা এবার ভালো করে নাড়িয়ে ওর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলোর সাথে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে নাড়াতে থাকবো। চিকেনের গায়ে মশলাগুলো ভালোভাবে মেখে আসলে ওর মধ্যে আমি 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো চিনি। এবার আমি ভালোভাবে এটা মিক্স করে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য, যাতে চিকেনের থেকে তেলটা ছাড়ে। ঢাকা তুলে চিকেনটা আবারও একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি যাতে নিচে না লেগে যায়। চিকেনটা ভালোভাবে কষানোর পর আমি ওর মধ্যে চিকেন মশলা ব্যবহার করব। এখানে আমি চিকেন মশলার ছোট প্যাকেটটা পুরোটাই দিয়ে দিয়েছি। আবারও ভালোভাবে চিকেনটাকে আমি নাড়িয়ে নিচ্ছি। মাংস থেকে তেল ছেড়ে আসার মানে হচ্ছে মাংসটা আমার খুব ভালোভাবে কষানো হয়েছে। এবার আমি মাংসটা সেদ্ধর জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি। যে কোনো রান্নার ক্ষেত্রে আপনারা উষ্ণ গরম জল ব্যবহার করবেন। কড়াইটা ঢাকা দিয়ে দিচ্ছি আমি মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকনা তুলে এবার আমি দেখে নেব মাংসটা আমার সেদ্ধ হয়েছে কিনা। আমি গ্যাসের ফ্লেমটা লো করে অনেকক্ষণ ধরে মাংসটা সেদ্ধ হতে দিয়েছি। যে কোনো জিনিস ধিমে আঁচে সেদ্ধ করলে সেদ্ধটা খুব ভালো হয়। আমার মোটামুটি চিকেনটা রান্না হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। আপনারা এর মধ্যে ঘি অ্যাড করতে পারেন। আমি এখানে ঘি অ্যাড করিনি, তাই আপনাদেরকে আমি ঘি অ্যাড করা দেখাতে পারলাম না। আপনারা যদি চান এর মধ্যে 1 টিস্পুন মতো ঘি অ্যাড করতে পারেন। আমার এই চিকেন রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমাকে কমেন্টে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো।
আর এইভাবে আপনারাও বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আপনারা এই চিকেন রেসিপিটা বাড়িতে ভাত বা রুটি দিয়ে খেতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে।